গিয়েছিল ড্রয়িং ক্লাসে। এই ড্রয়িং করে আসলো। কি বানিয়েছে ম্যাম, আজকে কি বানানো শিখিয়েছে একটু দেখাই আপনাদেরকে। তুমি করেছো? ম্যাম একটুও শেখায়নি কিছু এগুলো? আচ্ছা, ও নিজেই করেছে বলছে। তো একটু ভালো করে দেখাও তোমা কি করেছো। আচ্ছা, এটা ফুল, এগুলো কি সব কাগজেরই? তুমি এগুলো নিয়ে গেছিলে বাড়ি থেকে? মাথায় তোমার এগুলোই ঘোরে মা, পড়াশোনার থেকে এগুলোতেই বেশি আগ্রহ তোমার। এটা দেখি ভালো করে ধরো, কি সুন্দর জিনিসটা বানিয়েছে দেখুন। আর এই যে কোন দিক থেকে? ও আচ্ছা, এরকম করে ধরে। বাহ, কি সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, ড্রয়িং ক্লাসে ম্যাম কি? আচ্ছা, আমি রাখবো মা, আমি রাখবো। ঠিক আছে থাক, আমি সুন্দর করে এক জায়গায় সুন্দর জায়গাতেই রাখবো। আচ্ছা, ওখানে বোঝা যাচ্ছে না মা, আমি রাখবো তো। তুমি কি আজ ক্লাসে করলে সেটা একটু দেখ। আজ ক্রাফটই করেছে, ড্রয়িং হয়নি আজকে? ও, এইটা বানাতে আজকে এতক্ষণ সময় লাগলো? সেটা দেখাও মা। এই 2 ঘন্টা ধরে শুধু এটুকু বানালে, আর কি করছিলে মা? ও, আর প্রিয়াংশু কি শিখলো? দুটো, একটা ছোট তাল পাখা এঁকেছে। আচ্ছা, আর একটা চাইনিজ পাখা। আচ্ছা এঁকেছে। আচ্ছা, ওটাই 2 ঘন্টা টাইম। সে তো তোমারও তো লাগলো। দেখি তুমি আর কি করেছো আজকে, ভালো করে এনেছো না? ওইটাই তো সমস্যা, সব প্রজেক্টগুলো স্কুল থেকে বের করে যে ভালো করে ধরে নিয়ে আসি, সবকে চেপটে দেয়, এমনভাবে ব্যাগে গুজিয়ে ঢুকিয়ে দেয়। গেছে তো? আচ্ছা, ব্যাগ থেকে ওয়াটার বোতলগুলো সব বের করো। হ্যাঁ, চলুন, আজকে আমি ছোটবেলায় আমার মা কিভাবে কাঁঠালের দানাকে ভেজে দিত, সেই প্রসেসটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এরই মাঝখানে বলে রাখি, আমার 3য় নাম্বার কাঁঠাল আমার বাড়িতে কিন্তু চলে এসেছে। কিনেও যে এতগুলি কাঁঠাল খেতে পারে সেটা আমার কর্তামশাইকে দেখলেই বোঝা যায়। 2টো অলরেডি কিনে খাওয়া হয়ে গেছে, আর 3য় নাম্বারটি চলে এসেছে। ওটা 2-1 দিনের মধ্যেই আপনাদেরকে সেটাও ভিডিওতে আমি শেয়ার করব। দানাগুলি ভাজার জন্য মোটা পাতের লোহার একটি কড়াই আমি নিয়ে নিয়েছি। কড়াইটি হালকা গরম হয়ে গেলেই অল্প কিছু বালি আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। আর একটি কাঠের খুন্তি নিয়ে নিয়েছি। এখানে স্টিলের খুন্তিটা বড্ড একটু বেমানান লাগে, সেই জন্য একটু কাঠের খুন্তি নিয়ে নিয়েছি। তো ওই বালিটা ক্রমাগত নেড়ে নেড়ে গরম করে নেব। এখানে বলি, ছোটবেলায় কিন্তু আমার মা কাকিমারা এরকম লোহার কড়াই তখনও ছিল, এখনো আছে, কিন্তু আমার মা যেভাবে ভেজে দিত, আমার মা মুড়ি ভাজতো, আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, তো মুড়ি ভাজতো সবার জন্য, ওই বালিতেই তো মুড়ি ভাজে। তো সেই ভাজা বালিতেই ওপরেই এই কাঁঠালের দানাগুলো দিয়ে দিত, আর মুড়িটা ভাজতো মাটির খোলাতে, মাটির খোলার উপরে বালি দিয়ে দিত। বালি গরম হয়ে গেলেই কাঁঠালের দানাগুলো ভাজা ভাজা করে আমাদেরকে দিয়ে দিত। আর অপূর্ব স্বাদ, তার স্বাদ যেন এখনো মুখে লেগে আছে। এই গরম বালিতে কাঁঠালের দানাগুলো দিয়ে দেওয়ার পর ক্রমাগত নেড়েই যেতে হবে। এক সময় কাঁঠালের দানাগুলো সেদ্ধ হয়ে যাবে, ভেতরটা কিন্তু পুরোপুরি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর গন্ধটাও খুব সুন্দর আসবে। ভাজা জিনিসের যেমন গন্ধ হয় সেরকমই গন্ধ আসবে। এই দেখুন, কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝে যেতে হবে যে এগুলো হয়ে গেছে। একটু সময় লাগে, 5 থেকে 10 মিনিটের মতো টাইমটা দিতে হবে, কারণ ভেতরটা পুরো সেদ্ধ হবে। আমার প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন কড়াটা পুরো ধোঁয়া ওঠা হয়ে গেছে। গরম অবস্থায় মোটেও হাত দেবেন না, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এভাবে নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি। দেখছেন আমি তবুও হাত দিতে পারছি না, গরম ছ্যাঁকা লাগছে। বালি কিন্তু খুব গরম থাকে, একটু সময় ধরে ঠান্ডা করে নেবেন। আমার ঠান্ডা হয়ে গেছে, তারপর বালি থেকে দানাগুলো একটা একটা করে তুলে ওই জায়গাটার মধ্যে রেখে দেব।
মেয়েও প্রথম খাবে, এর আগে এরকম ভাবে কাঁঠালের দানা আমি ভেজে দিইনি। তো মেয়েও খাবে, মেয়ে অস্থির করে দিচ্ছে আগে ওকে দাও, যা হয় আর কি, ছোট ছেলে সেরকমই ও করছে। আপনারা তো অনেক রকম ভাবে কাঁঠালের দানা খেয়েছেন, এইভাবে একবার করে খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। বন্ধুরা, আজকের ভিডিওতে প্রথমেই মেয়ের হাসি মুখ দেখলাম, কিন্তু শেষে কিন্তু মেয়ের একটু কান্না কান্না মুখ আপনারা দেখতে পাবেন, কারণ ওর একটা চোখে ইনফেকশন হয়ে গেছে, সেইটার ভিডিও একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমি দেখাচ্ছি যে কাঁঠালের উপরের যে খোসাটা, সাদা অংশটা, ওটা এরপরে ছাড়িয়ে ফেলে দিতে হবে। আর যেহেতু বালিতে ভাজা, ভেতরে হয়তো একটু বালি ঢুকবে, ভালো করে হাতে করে ঘষে নিলেই বালিগুলো সব ঝরে পড়ে যাবে। এই যে দেখুন, সাদা খোসাটা তুলে ফেলে দেব। ভাজার সময় কিন্তু খোসা সমেতই ভাজতে হবে, উপরে সাদা অংশটা তখন কিন্তু ছাড়িয়ে ফেলবেন না। এই যে দেখুন, হাতে করে একটু তালু দিয়ে ঘষে নিলেই বালিগুলো ঝরে পড়ে যাবে। এবার একটা খেয়ে দেখায় আপনাদেরকে। খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। মেয়ে জিজ্ঞাসা করছে কেমন হয়েছে, আমি খুব সুন্দর খেতে হয়েছে। ওকে এরপর একটা আমি ছাড়িয়ে দেব। ক্যামেরা করতে করতেই ওকে একটু দিলাম, কারণ অস্থির করছে ও। মেয়েকে যখন সকালে স্কুলে দিয়ে আসলাম ভালোই ভালোই, স্কুল থেকে এসেও সেরকম কিছু বুঝতে পারেনি। যখন বিকালের দিকে টিউশনির স্যার এসছে, ক্রমাগত চোখটা ঘষেই যাচ্ছে, বলছে চোখটাই খুব চুলকাচ্ছে আর হালকা লাল হয়েছে। তো আমার মনে হয় ঠান্ডা থেকেই হয়েছে, কারণ আর্লি মর্নিং স্নান করে যায় তো স্কুলে। আর গতকাল কি করেছিলাম, সন্ধ্যের দিকে আমি একটু মাথাটায় তেল দিয়ে দিয়েছিলাম। ওই মাথায় তেল নিয়ে এসিতে শুয়ে পড়েছিল বলে এরকম অবস্থা হয়ে গেছে। যাই হোক, ওর বাবা ডাক্তারের কাছে নিয়ে যাবে বলেছে। খুব একটা বেশি সিরিয়াস কিছু হয়নি, তবে হালকা লাল ভাব আছে আর চোখটা ক্রমশ চুলকেই যাচ্ছে, সেটা দেখতে পাচ্ছি। আর ওর একটা বাচ্চা তো অস্বস্তি বোধ হচ্ছে, তো সেই জন্য বারবার বলেই যাচ্ছে মা দেখো না দেখো না। স্কুলের অনেকগুলি প্রজেক্ট আছে, প্রজেক্ট করতে বসেছিল কিন্তু করতে পারছে না, চুলকে যাচ্ছে, দেখেই যাচ্ছি আমি। তো আমি বললাম থাক, রাখো, যা হবে ম্যামকে একটা মেল করে দেবো। আচ্ছা বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে স্বাতী মণ্ডল আপনাদের সামনে হাজির হয়ে যাবে। টাটা, বাই।